আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একদম ঘরোয়া আর মজার একটা ছোট্ট গল্প। আজ আমাদের ঘরে এমন এক দিন যেন পুরো পরিবার একসাথে মিলেমিশে উৎসব করছে। অনেক মেহমান এসেছে। আমার ছোট খালামণি, মেজো মামি, মেজো মামির ছোট ছেলে, মামাতো বোন, ফুফাতো ভাই, খালাতো ভাই-বোন সবাই একত্রিত হয়েছে আজ। ঘর জুড়ে হাসি, গল্প আর খুশির আবহ। আম্মু সেই খুশিতে কত রান্না বান্না করেছে। তার মধ্যে সবচেয়ে স্পেশাল ছিল গরুর মাংসের রান্না। সবাই যেহেতু গরুর মাংস পছন্দ করে তাই একসাথে খাওয়ার আয়োজন হলো। আমি তেমন একটা পছন্দ করি না, তাই আমি নিইনি। আমি অন্য সবজি জাতীয় তরকারি নিয়েছিলাম। যাই হোক, জায়গা কম থাকার কারণে কেউ খাটের উপরে, কেউ সোফায়, কেউ নিচে, যে যেভাবে পারলো সবাই একসাথে বসে গেলাম খেতে। খেতে খেতেই শুরু হলো গল্প, হাসি, ঠাট্টা আর পুরনো স্মৃতি মনে করার মেলা। আমার ছোট খালামণি আবার একটু আলাদা। উনি পান্তা ভাতের সাথে গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করেন। তাই সবার আগে উনি একটু পান্তা ভাত নিয়ে গরুর মাংস মিশিয়ে খেতে শুরু করলেন। উনার খাওয়ার মজার ভঙ্গিটা দেখে সবাই সবাই হেসে ফেললাম। সত্যি বলতে কি, এমন একসাথে বসে খাওয়া, হাসি, মজা, এই সময়গুলোই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। পরিবারের সবাই মিলে একসাথে থাকার এই অনুভূতি, এটাই তো আসল সুখ, তাই না? তো এভাবেই কাটলো আমাদের একদম মজায় ভরা একটা দুপুর, সবাই মিলে হাসি ঠাট্টা করে। আপনারা কেউ কি আমার ছোট খালামণির মতো গরুর মাংস দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করেন? আপনাদের বাড়িতেও যদি সবাই একসাথে বসে খেয়ে থাকেন আর আপনাদের যদি এমন খুশির মুহূর্ত থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।